কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষক বাঁচবে করে সুসংগঠিত করে আজকে একটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন সেই নেতা জনাব শাহরিয়ার হান্নানের পরমাত্মীয় সহকর্মী জনাব ইসকান্দর আলম জানু উপস্থিত রয়েছেন। ঢাকা উত্তর থেকে আগত নেতা জনাব হারুন শিকদার সাহেব সহকারে অন্যান্য নেতৃবৃন্দ যাদের নাম ভূমিকা দেওয়ার দরকার অত্যন্ত ছিল, কিন্তু সময়ের অভাবে আমি দিতে পারি নাই বলে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমার সামনে উপস্থিত দেশের জান, দলের প্রাণ, আমার সম্মানের কৃষক কৃষণী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সংগঠন এমন একটি সংগঠন, এই কৃষক সারা দেশ কোনোদিন বাঁচতে পারে না। তাই আজকে বিএনপির স্লোগান হলো কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষক বাঁচবে। আজকে কৃষক ভাইদের কে আজকে যেভাবে সুসংগঠিত করা হয়েছে, আপনারা যদি সুসংগঠিত থাকেন আজকে এই প্রতিকূল অবস্থায় আপনারা যেভাবে আপনাদের সম্মানে আপনাদের নেতারা ডাকে এখানে এসেছেন, ঠিক এমনি ভাবে যদি আপনারা ঐক্যবদ্ধভাবে আরো সুসংগঠিত হতে পারেন, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে কই যত চক্রান্ত ষড়যন্ত্র চলুক না কেন শাহরিয়ার হান্নানকে আটকে রাখা যাবে না, যাবে না, যাবে না। সময় সংকীর্ণ, আমি ওই দিকে যাব না। আজকে দেশে গভীর চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে কেন্দ্র করে কাপাসিয়াতেও যা ব্যতিক্রম অন্য কিছু নয়। কাজে আপনাদের সজাগ থাকতে হবে, আপনাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, আপনাদের সুসংগঠিত থাকতে হবে, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আপনাদের এই যে সংগঠন বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ সংগঠন, কৃষক সংগঠনের মধ্যে কৃষক দল সবচেয়ে বড় সংগঠন। এই সংগঠনের মাধ্যমে, সংগঠনের যাত্রার মাধ্যমে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা, তিনি এই খাল কাটার মাধ্যমে এই সংগঠনের সৃষ্টি করেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল এবং আপনাদের সংগ্রামী যে সদস্য গাজীপুর জেলার তার পিতা, আমার সৌভাগ্য হয়েছিল বিএডিসি চাকরি করার কারণে জিয়াউর রহমান সাহেব যে কৃষকদের জন্য কি ভাবতেন আমরা দেখেছি। ওই বীজ থেকে শুরু করে সার থেকে শুরু করে কৃষি উপকরণ দেওয়ার জন্য উনি কি প্রচেষ্টাই না করেছিলেন সেটা আমরা জানি। কাজী এই সংগঠন বিএডিসির প্রাণপ্রিয় সংগঠন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমরা শুনেছি যে কৃষকদেরকে রীতিমতো সার দেওয়া যাচ্ছে না, সার দেওয়া ডিলার কর্তৃক সার দেওয়া হয় না, বেশি দামে সার বিক্রি করা হয়। আমি প্রত্যেকটা কৃষককে অনুরোধ করব এবং প্রশাসনকে আমি বলবো, যদি কৃষকদের নির্ধারিত মূল্যের বেশি যদি সারের দাম রাখা হয়, আপনাদের সংগঠনের সংগ্রামী সদস্য ইসকান্দর আলম জানু আছে, তার মাধ্যমে ওই প্রশাসনকে ঘেরাও করা হবে, তত 1 পয়সা সারের দাম বেশি দেওয়া হবে না। আমার যেহেতু প্রতিকূল অবস্থা, সময়ের সংকীর্ণতা, নামাজের সময় এসে গেছে, কাজে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আসুন আজকে নামাজের প্রাক্কালে আমার বক্তব্য আমি এখানে আমাদের প্রধান অতিথি সাহেবের বক্তব্য আপনারা শুনুন।